আমার নবীর শানে বেটা ইমাম আমার নবীর মিম্বরে দাঁড়িয়ে তুমি পিয়ন বললা কেমনে? তোমার মতো বেয়াদব তো মিম্বরে রাসূলে দাঁড়ানোর কথা না। তুমি মিম্বরে রাসূলে দাঁড়ালি কেমনে? আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো এবং কি গুরুত্বপূর্ণ কিছু জিনিস জানতে পারবেন আজকে এই ভিডিও থেকে। তবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে বেলাল হোসেন তিনি একটা কথা বলেছেন যে অফিসারের কাছে দরখাস্ত না দিয়ে কি পিয়নের কাছে দরখাস্ত দেব। দর্শক শ্রোতা, এই কথাটা কিন্তু অস্বীকার করেছে সেই ইমাম। সে তার মুখে বলেছেন, সাংবাদিকদের কাছে তিনি প্রচার করেছেন যে তিনি এ কথা বলেননি। দর্শক শ্রোতা, আসলে কি তিনি কথা বলেননি? তাহলে বেলাল সাহেব কি মিথ্যা কথা বলেছে? দেখুন, আপনি একটা দরখাস্ত যদি প্রেসিডেন্টকে দেন আর ওই দরখাস্তটা যদি আবার ওই প্রেসিডেন্টের পিউনকে দেন, তাহলে প্রেসিডেন্ট যদি জানতে পারে যে এই দরখাস্ত আপনি পিউনকে দিচ্ছেন, তাহলে প্রেসিডেন্ট কি খুশি হবে? প্রেসিডেন্ট কি এটা গ্রহণ করবে? আমি এতটুকুই বলেছি। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন তিনি বলেছেন, ইমাম সাহেব বলেছেন যে দরখাস্ত প্রেসিডেন্টের কাছে না দিয়ে কি পিয়নের কাছে দেব। তার মানে কি বেলাল সাহেব কিন্তু মিথ্যা কথা বলেনি, তিনি বলেছেন, কিন্তু তিনি মিথ্যাবাদী। তিনি আরেক জায়গা যায় সাংবাদিকদের কাছে তিনি মিথ্যা কথা বলেছেন যে তিনি এই কথা বলেননি। দর্শক শ্রোতা, তারা কি মিথ্যাবাদী অবশ্যই বুঝতে পেরেছেন। তবে এই বিষয় নিয়ে সাইফুল আজহারী সাহেব কঠিন জবাব দিয়েছেন। চলুন আমরা ধৈর্য সহকারে সেই ভিডিওটি দেখে আসি। নবীর আর সুন্দর সুন্দর এই হাবা কাবা জুব্বা পরে আপনারা যারা সভ্য সেজেছেন, কবে মানুষ হব? এগুলো আমাদের থেকে আমাদের কেসাস করা দরকার। কেসাস যেই হত্যা করেছে বা কুপিয়েছে তার কেসাস হওয়ার আগে শানের সাথে যারা বেয়াদবি করেছে গুস্তাখ তাদের কেসাস হওয়া দরকার। তারা ফেসবুকের মধ্যে 2-3 লাইনের বা 1 লাইনের আপনারা পোস্ট করেছেন যে কবে আমরা মানুষ হব। কারণ ঘটনা ঘটেছে, ইমাম সাহেব পিয়ন বলেছেন এবং দীর্ঘদিন ধরে ইমাম সাহেব আমার নবীর মিম্বরে বসে যে কোনো একটা পক্ষের কথা বলতে গিয়ে বা ওনাদের মতামতকে প্রসারিত করতে গিয়ে উনি ইতপূর্ব বেশ কিছু মন্তব্য করেছেন। ফাইনালি এই মন্তব্যটা ছিল, এটার উপর ভিত্তি করে মসজিদের মুসল্লিদের মধ্যে একজন, খুব সাদামাটা একজন, এখানে কোপানোর ঘটনা ঘটেছে। এখন এটার মধ্যে পক্ষে বিপক্ষ হয়ে গেছে। আমরা কেউ বলছি গুস্তাখে রাসূল বস মেরে ফেলা দরকার, আর কেউ বলছেন না, মানে ওনার ওই পিয়ন শব্দ বা প্রফেসর এই কথাগুলো ওনারা কনসিডারেশনে আনতেছেন না, ওনারা ফুল ফোকাস করতেছেন মানে কোপানো হয়েছে। আমি বলতেছি কোপানোটা ভুল ছিল। কোপানোটা আমরা কেউ নিজেরা আইন হাতে তুলে নিতে পারবো না। আর যিনি এই জবানটা ইউজ করেছেন, এটা হচ্ছে একটা নির্দিষ্ট জবানের ধারাবাহিকতা। এই জবান প্রথম শুরু হয়েছে জুলফাইসার আত-তামিমীকে দিয়ে। আমি ইতোপূর্ব এই বিষয়টা আপনাদেরকে বিস্তারিত বলেছি, আমি চাচ্ছি না যে বারবার জিনিসগুলো রিপিট হোক। আফসোসের বিষয়, এই জবানটা, এই যে একটা জবান, এই যে কোনো শব্দ চয়ন নবীর শানে, এটা শুরু হয়েছে জুলফাইসার আত-তামিমী, যে ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করে বলেছিলেন, আপনার এই বন্টন প্রক্রিয়া সুন্দর যথাযথ হয় নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এখান থেকে এই জবান শুরু। এই জবানটা পরবর্তীতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এই জবানটা পলিটিক্যালি নিজেদেরকে ঐক্যবদ্ধ করতে শুরু করে এবং এই জবানের যারা হামি, যারা এই জবানের মালিক, এই জবান যারা ইউজ করে, তারা সবাই মিলে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে পলিটিক্যাল একটা ঐক্যফ্রন্ট গড়ে তোলে এবং এটার উপর ভিত্তি করে এই জবানের যারা হামি, যারা রক্ষা করে, এই জবানের লোকের উপর ভিত্তি করে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়েছে, হযরত উসমানে গনির শাহাদাত হয়েছে। এবং উসমানে গনির সময়কালে এদেরকে উসমানিয়ুন বলা হতো। উসমানিয়ুন অরিজিনালি খারিজি, কিন্তু এদেরকে উসমানিয়ুন বলা হতো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের সময়ে এরা পলিটিক্যালি শুধু অর্গানাইজড হয় না, এরা হারুরা নামক একটা জায়গায় নিজেদের আলাদা ওটাকে দখল করে ওখান থেকে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের যে সেই খিলাফা, এটার উপর আক্রমণ করতে শুরু করে এবং কি পরিমাণ অরাজকতা তারা করেছে এটা ইতিহাস জানে। আপনারা বুখারী শরীফ, মুসলিম শরীফ পড়লেই পাবেন, কিতাবুল খাওয়ারিজ অধ্যায়। এই জবানটার কথা বলতেছি আমি। এই জবানটার মাধ্যমে 61 হিজরিতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, ইয়াজিদ সহ, মালউন সহ, এটা ওই জবানের হামি। এই জবানটা এরপরে 300 হিজরিতে ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহির সময়কালে এই জবানটা
নিজেদেরকে এই আসল মুসলমান দাবি করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের শানে, রাসূল পাকের শানে এই ধরনের লফজ ইস্তেমাল করা শুরু করেছে। আল্লাহর হাত আছে, পা আছে, নাউযুবিল্লাহ। এই জবানটা শেখ ইবনে তাইমিয়ার হাত ধরে পরবর্তীতে সৌদি আরব হয়ে ওয়াহাবি মুভমেন্ট গায়ে নিয়ে এই মুভমেন্টটা, এই জবানটা এখন আমাদের দেশে বিস্তৃত। সময়ে সময়ে এই জবান আপনি দেখবেন, এই যে আমার নবীকে লা হাওলা ওয়ালা কুফর না বাসত, আমি এগুলো বলতে চাচ্ছি না। এই যে লফজের চাকর, আমার নবী এবিসিডি জানেন না, হযরত খাদিজাতুল কুবরা ইনট্যাক্ট না, এই ভদ্রলোক যারা এখন ভদ্র সেজেছেন, আমি কবে মানুষ হব একটা প্রাণীর জবানে শুনি না আমার নবীর শানে বেটা ইমাম আমার নবীর মিম্বরে দাঁড়িয়ে তুমি পিয়ন বললা কেমনে? তোমার মতো বেয়াদব মিম্বর রাসূলে দাঁড়ানোর কথা না, তুমি মিম্বর রাসূলে দাঁড়ালি কেমনে আমার নবীর? আর সুন্দর সুন্দর এই হাবা কাবা জুব্বা পরে আপনারা যারা সভ্য সেজেছেন, কবে মানুষ হব? এগুলো আমাদের থেকে আমাদের কেসাস করা দরকার। কেসাস যেই হত্যা করেছে বা কুপিয়েছে তার কেসাস হওয়ার আগে শানের সামনে যারা বেয়াদবি করেছে গুস্তাখ, তাদের কেসাস হওয়া দরকার। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আমরা কোন দিক দিয়ে সীমা লঙ্ঘন করবো না। আল্লাহ পাকের মেহেরবানি, আপনারা চিনেন আমাদেরকে, আমরা কখনো কোনো জায়গায় এদিকেও সীমা লঙ্ঘন করি না, এদিকেও সীমা লঙ্ঘন করি না। আমি নফসের মাসালাটা আপনাদেরকে বুঝাই।